আসসালামু আলাইকুম। বাবা, বাবা কি? বাবা এমন একটা ব্যক্তি যা পৃথিবীতে দ্বিতীয়ত আর কোনো কিছুতেই তুলনা করা যাবে না। বাবা এমন একটা ব্যক্তি। বাবার সাথে কোনো কিছু তুলনা করবেন? আমার মনে হয় না যে বাবার সাথে অন্য কারোর তুলনা করা সম্ভব। কারণ বাবা আপনাকে পৃথিবীতে নিয়ে আসছে। বাবা আপনাকে বড় করছে। বাবা আপনার জীবনের 99% আপনার ব্যক্তিগত জীবনের সব সমস্যা, সব আশা, সব আকাঙ্ক্ষা পূরণ করছে। বাবা কি জিনিস বা বাবা কি, যার নাই সে বোঝে। এই বাবা এমন একজন ব্যক্তি যে কোনো সন্তানকে সে খারাপ চায় না। আমার সন্তানকে আমি পৃথিবীতে নিয়ে আসছি, আমি কখনো চাইবো না যে আমার সন্তান কষ্টে থাকুক, খারাপ থাকুক। আমি যদি পৃথিবীতে না থাকি সেটার হিসাব ভিন্ন। হয়তো তারা কষ্ট করব, খাওয়ার কষ্ট করব, ঘুমানোর কষ্ট করব, মানুষের সাথে কথার আহ সমস্যা হবে। তো যাদের বাবা আছে তারা বাবাকে কেয়ার করেন। দেখবেন আপনার বাবা আছে কিন্তু আপনি কেয়ার করতেছেন না। এটা দিন না, দিন আসবে। দিন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দেবে বাবার মর্ম বোঝার জন্য। আমি সবাইকে অনুরোধ করব যে যার বাবা আছে সবাই বাবাকে যত্ন নেন। বাবাকে যত্ন নেন। যার বাবা নাই সে বোঝে যে বাবার মর্ম, বাবার কথা, বাবার প্রত্যেকটা বিষয় স্মরণ করবেন। আপনার আছে হয়তো আপনি বুঝতেছেন না। আমার নাই, আমি বুঝতেছি। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বাবার কথা মনে পড়বে। আপনার ফ্যামিলি থেকে লাঞ্ছনা পাবেন, আত্মীয় স্বজনের থেকে লাঞ্ছনা পাবেন। আপনাকে কেউ কেউ সম্মান দেবে না, কেউ দাম দেবে না, কেউ কথা বলবে না। আর কথা বললেও সবাই গার্জেন হিসেবে কথা বলবে। মনে করবে যেই ফোন দিক, যেই কথা বলুক, সেই বলবে, মনে করবে যে আমি তো তোর গার্জেন, তোর তো বাবা নাই। এই জন্যই বলতেছি যে যার বাবা যদি অসুস্থও থাকে, যদি মুরব্বিও থাকে, তাও আপনার গার্জেন। আপনি যতই বড় হন না কেন, যদি আপনার অসুস্থ থাকে আপনার বাবা, তাও মনে করবেন যে আমার গার্জেন বেঁচে আছে। বাবার মর্ম বুঝেন, বাবার প্রত্যেকটা বিষয় অনুসরণ করেন, দেখবেন জীবনে ভালো থাকবেন। বাবাকে কখনো অবহেলা করবেন না। বাবাকে সম্মান দেন, বাবাকে আদর দেন। আল্লাহ তাআলা আপনাকে সম্মান দেবে। সবাই আমার কথাগুলো শেয়ার করবেন, লাইক দিবেন, আর আমার এই পেজটি ফলো করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।